নৈসর্গিক সৌন্দর্যের শহর টেকনাফ, যেখানে পাহাড় আর সমুদ্র মিলে গড়ে উঠেছে স্বর্গীয় এক প্রাকৃতিক রূপ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। সন্ধ্যা নামলেই এই শান্ত উপকূল রূপ নেয় এক অঘোষিত বন্দরে, যেখান থেকে শুরু হয় অনিশ্চিত যাত্রা। শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমায় অন্ধকার ভবিষ্যতের দিকে। দিন আর রাতের টেকনাফের যেন বিস্তর ফারাক। বিস্তৃত সমুদ্র সৈকত যেন হয়ে উঠেছে মানব পাচারের রুট। দীর্ঘ ১.৫ যুগ ধরে বাহারছড়া, টেকনাফ সদর এবং সাবরাং ইউনিয়নের উপকূলীয় নৌপথ ব্যবহার করে চলছে অবৈধ মানব পাচার। রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের নিয়ে সাগরপথে রওনা হয় অসংখ্য নৌযান। গন্তব্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ড। আর এই স্বপ্নর যাত্রা অনেকের জন্যই হয়ে উঠছে দুঃস্বপ্ন। জগরাইদের দেড়ে ঠিয়া দিত তোর বাপ মারে আর ফার করি ফেলাই নদিলে জগরাইদের দঙ্গুরি বোয়ারা চুরি আর ঘরে মারিয়ারে দিয়াঙ্গুরি ফেলাই টিয়া না ভাই মানি তারারে ইল্লাগুড়ি আতে বানি জেন দিলাম মনোহন দিলাম মাঝে টিয়া তোমার বামারে কল করা দিয়ে মারি মারি টিয়া দিতে টিয়া দিব না দিব হয় 7.5 লাখ 8 লাখ 8.5 লাখ হাসা আর নিজের রাতে দিয়ে টিয়া কিন্তু আই নিজে দি বাইরে ফিরে আনা বললাই আর বাইরের খোঁজ খবর আর না হয় আর কর গজে কর করে হদ্দা 1 লাখ টিয়া দেয় রিমা হয় আই হইতে আনতু টিয়া নাই দালারে মানে আজ জামের হদ্দায় বাচ্চারে বেশি বেলায় তো আই হইতে আই বাচ্চা বেশি না ভাজি মারিমা হয়রা কত দেয় রিমা হয় মগে সল্লা করে 1 লাখ মানে মত লই 1 লাখ 2 বার লই আবার 15,000 লই 3.5 লাখ লই। বাড়ছে উদ্ধার অভিযান, তবে পাচারকারীদের ফাঁদে পড়ে অনেকে আবার ফিরে আসতে পারেন না। কেউ সাগরে ডুবে মারা যাচ্ছে, কেউ নির্যাতনের শিকার, আবার কেউ বন্দী অবস্থায় মুক্তিপণের অপেক্ষায় দিন কাটাচ্ছে। মানব পাচারের সাথে সম্পৃক্ত যারা আছে ওনারা তো একজনের পিছনে 100 লোক থাকে। ওনারা এভাবেই মানে সব প্রশাসনকে জনপ্রতিনিধি এলাকার মানুষদেরকে চুর করে ওনারা পাচার করেন। প্রশাসন যদি অ্যাক্টিভ থাকে মানব পাচার করা এই টেকনাফ থেকে কখনো সম্ভব না। কিন্তু এইটা যদি এই মুহূর্তে আমরা বন্ধ করতে না পারি তাহলে আমরা টেকনাফবাসী ভবিষ্যতের জন্য কষ্টে পড়ব। এই বিষয়টা নিয়ে অনেকজন অনেকভাবেই অনেক পদক্ষেপের কথা বললে আমরা কিন্তু বাস্তব চিত্রে এসে এমন একটা কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত দেখতে পাইনি, বরং আগের তুলনায় অনেকাংশেই বেড়েছে বলে মনে হচ্ছে। এদিকে পুলিশ বলছে মানব পাচার প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। তারা ইচ্ছা করে মালয়েশিয়া চলে যাচ্ছে নৌপথে, তো যাওয়াটা হচ্ছে ঝুঁকিপূর্ণ। তাদের আত্মীয় স্বজন মালয়েশিয়া আছে, সেখানে বসবাস করে এবং তাদের এই জন্য কর্মজীবী হওয়ার জন্য তারা যাচ্ছে। টেকনাফের উপকূলে প্রতিদিন বয়ে যায় কান্না, হারিয়ে যায় স্বপ্ন। প্রশাসনের কঠোর পদক্ষেপ, জনসচেতনতা আর আন্তর্জাতিক সহযোগিতায় বন্ধ করতে পারে এই ভয়াবহ চক্রগুলোকে।